বিসমিল্লাহির রহমানির রহিম। মানদিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমের সমাজবিজ্ঞান বিষয়ের আজকে আমি যে ক্লাসটি নেব সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞানের পরিধি। প্রিয় শিক্ষার্থী, সারা বিশ্বে যখন করোনা ভাইরাসে আক্রান্ত, শিক্ষা কার্যক্রম যখন মুখ থুবড়ে পড়েছে, ঠিক তখনই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে তার নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেক স্কুল কলেজ সাবজেক্ট শিক্ষা ক্লাস নেবেন। তারই আলোকে আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ের ক্লাস নিতে এসেছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম খান, প্রভাষক সমাজবিজ্ঞান, মানদিয়া আইডিয়াল কলেজ, হরিণাকুণ্ড, ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কোভিডের কারণে তোমাদের শিক্ষা জীবন বাধাগ্রস্ত। ঠিক তখনই সরকারের সদিচ্ছার কারণে আজকে অনলাইন ক্লাসে আমি যুক্ত হতে পেরেছি। তোমরা যারা যেখান থেকে এই ক্লাস শুনছো, দেখছো, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমি আজ তোমাদের যে বিষয়টি পড়াবো, সমাজবিজ্ঞান প্রথম পত্রের সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, সমাজবিজ্ঞান সম্পর্কে আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমাদের জানা দরকার সমাজবিজ্ঞান কি। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যে বিজ্ঞান সমাজ এবং সমাজের মানুষ নিয়ে আলোচনা করে। আমরা ছোটবেলায় পড়েছি, যেমন যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে, বলতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তেমনইভাবে যে পুস্তক পাঠ করলে সমাজবিজ্ঞান সম্পর্কে আমরা জানতে পারবো সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজেরই বিজ্ঞান। ল্যাটিন শব্দ সিওস এবং গ্রিক শব্দ লগোস এর সমন্বয়ে ইংরেজি সোশ্যোলজি শব্দটি উৎপত্তি। সিওস অর্থ সমাজ এবং লগোস অর্থ জ্ঞান। ল্যাটিন সিওস শব্দের অর্থ সঙ্গী, তবে যেহেতু সঙ্গবদ্ধ সঙ্গী সাথী মিলে জীবন নির্ভর করে তাই সমাজ গড়ে ওঠে, তাই সোসিয়াসের ভাবার্থ অর্থ সমাজ। যদিও প্রায় গ্রন্থে গ্রিক শব্দ লগোস জ্ঞান পাঠ বিজ্ঞান লেখা হয়, তথাপি ওই একই অর্থ প্রকাশ করতে কোনো কোনো গ্রন্থে গ্রিক শব্দ লজিয়া এবং কোথাও গ্রিক শব্দ লজি শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। শব্দগত অর্থে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান বা সমাজের আলোচনা। সহজ কথায় বিজ্ঞানের যে শাখা মানবাচরণ, সমাজ সম্পর্কে পঠন পাঠন এবং গবেষণা করে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের সংজ্ঞা, যদিও বিভিন্ন সমাজবিজ্ঞানকে নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, তথাপিও সমাজবিজ্ঞানের কোনো সংজ্ঞায় সর্বজন বিদিত নয়। তবে বিভিন্ন সংজ্ঞার মধ্যে দুই একটি বিষয় অবশ্যই মিল লক্ষ্য করা যায়। যেসব সমাজবিজ্ঞানের অধিকাংশ সংজ্ঞায় সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেছে এবং এই অর্থে সমাজবিজ্ঞানকে মানব সম্পর্কের বা পারস্পরিক সম্পর্কে বিজ্ঞান বলে অভিহিত করা হয়। সমাজবিজ্ঞানী ডুরখেমের মতে সমাজবিজ্ঞান অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান, দি সায়েন্স অফ ইনস্টিটিউশন। সমাজবিজ্ঞানী কোভালস্কি আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেন, সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। অন্যদিকে স্বল্প কথায় ব্যাপক অর্থে উক্তি করেছেন কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার। সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করতে এভাবে সমাজবিজ্ঞান হল সামাজিক ক্রিয়াকর্ম বা কার্যবলীর পাঠ। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক নীল জে স্মেলসার তার সোশ্যোলজি নামক গ্রন্থে সমাজবিজ্ঞান সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন,
সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি গবেষণা নির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে। ওয়েস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অধ্যাপক রিচার্ড টি স্কেফার তার সোশ্যোলজি গ্রন্থে বলেন, সোশ্যোলজি ইজ দ্য সায়েন্টিফিক সিস্টেমেটিক স্টাডি অফ সোশ্যাল বিহেভিয়ার অ্যান্ড হিউম্যান গ্রুপস। অর্থাৎ সমাজবিজ্ঞান হল মানব গোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন। সমাজবিজ্ঞানের সংজ্ঞা নির্দেশ করে থেকে রবার্টসন তার সোশ্যাল গ্রন্থে বলেন যে সমাজবিজ্ঞান হল দি সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ার। অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের আচরণ এবং মানব সমাজের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। উপরোক্ত বিভিন্ন সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠভাবে বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজের লক্ষ্য, পরিবর্তনশীল সমাজের প্রেক্ষাপট, সমাজের গতি প্রকৃতি এবং তার কাঠামোগত পরিবর্তন নিয়ে অধ্যয়ন করে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করলাম। তবে কোনো সংজ্ঞায় সর্বজন বিদিত নয়। এক একজন সমাজবিজ্ঞানী এক এক দৃষ্টিকোণ থেকে এক এক দিকে বেশি জোর দিয়েছেন। তাই যে কোনো সংজ্ঞা তোমরা ভালোভাবে আত্মস্থ করবে এবং সেগুলো তোমার পরীক্ষা খাতায় সুন্দর করে লিখবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমি তোমাদের সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে কিছু কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো প্রকৃতি বলতে কোনো বিষয় বা বস্তুর প্রকৃতি বলতে ওই বিষয়বস্তুর বৈশিষ্ট্য, রূপ, স্বভাব, পরিচয়কে বোঝায়। অতএব সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজের বৈশিষ্ট্য, পরিচয়কে বোঝায়। আসলে সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে সমাজের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব ফুটে উঠেছে। তাই সংজ্ঞাগুলোর ব্যাখ্যার মধ্যেই সমাজের প্রকৃতি নিহিত। সমাজবিজ্ঞানের প্রকৃতি তথা উদ্দেশ্য হল সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ বা বিশ্লেষণ। এর অর্থ সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ ও গবেষণা করে। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজকে সামগ্রিক এবং ব্যাপকভাবে অধ্যয়ন করে। রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি যে ক্ষেত্রে সমাজের এক একটা দিক নিয়ে আলোচনা করে বা সম্পর্কে পাঠ করে, সেক্ষেত্রে সমাজবিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রদান করে। সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এরপরে সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণধর্মী বিজ্ঞান। সমাজবিজ্ঞান নেহায়েত সমাজের ঘটনাবলীর বর্ণনা কেবল নয়, বরং ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্ক নির্ণয়, যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ করার প্রয়াস পায়। অর্থাৎ সমাজবিজ্ঞান কেবল সমাজের আলোচনা নয়, পর্যালোচনাও বটে। সমাজবিজ্ঞান সমাজের গঠন, প্রকৃতি, সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করে। কিসের ভিত্তিতে এবং কিভাবে সমাজ গড়ে ওঠে এবং কিভাবে সমাজের কাঠামোগত রূপ পরিগ্রহ করে তার সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। এখানে বলা প্রয়োজন যে সমাজের গঠন তথা তার কাঠামো ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক। ব্যক্তি, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। সমাজবিজ্ঞান সমাজ কাঠামোর ব্যাখ্যা প্রদান করে। সমাজবিজ্ঞান সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না। যদিও তাত্ত্বিকভাবে এবং আদর্শগতভাবে সমাজবিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, তথাপি উন্নয়নকামী সমাজবিজ্ঞান চর্চার অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সমস্যাবলী চিহ্নিতকরণ এবং তার সমাধানের নির্দেশনা দেওয়া। অবশ্য এ বিষয়ে সমাজবিজ্ঞানের মধ্যে মতভেদ রয়েছে। এই মতভেদ দুই দিক থেকে বিবেচ্য। সমাজবিজ্ঞান সমাজের সাধারণ বিষয়ের আলোচনা কতটা নিরপেক্ষতা অর্জন করতে সক্ষম। দ্বিতীয়ত, সমাজ পরিকল্পনার সামাজিক সমস্যা সমাধানে পন্থা পদ্ধতি সুপারিশ করার ক্ষেত্রে কতটা নিরপেক্ষ। অগ্রাসগতের মধ্যে সমাজের একাধারে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী,
সমাজবিজ্ঞান, সমাজ পরিবর্তন, সমাজ পরিকল্পনার সমাজ দর্শন তথা তাত্ত্বিক বিশ্লেষণ। এর অর্থ এই যে পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রধান ও সমাজবিজ্ঞানের অন্যতম কাজ। পরিশেষে বলা যায় যে সমাজবিজ্ঞান সমাজ তথা মানব সমাজ কাঠামো বিজ্ঞানভিত্তিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ, যা বৈজ্ঞানিক গবেষণার স্বার্থে মূল্যবোধ নিরপেক্ষ থাকতে প্রয়াস পায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সমাজবিজ্ঞান একটি নবীনতম বিজ্ঞান, যে বিজ্ঞানের জন্ম বেশি দিনের নয়। এর যিনি জন্ম দিয়েছিলেন তার নাম অগাস্ট কোত। 1839 সালে এই বিজ্ঞানকে তিনি নামকরণ করেছিলেন সোশ্যোলজি। প্রথমে তিনি নামকরণ করেছিলেন সোশ্যাল ফিজিক্স, পরবর্তীতে নামকরণ করেন সোশ্যোলজি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে যে ক্লাসটি নিলাম, তোমরা অবশ্যই এটা শুনবে, দেখবে এবং নিজের যে পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বইটি পড়ার চেষ্টা করবে। প্রথম অধ্যায়ে প্রথমেই তোমরা এটা দেখতে পাবে, সেখানে সুন্দরভাবে গোছালোভাবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, বিশ্বব্যাপী যে মহামারী চলছে, তোমরা নিজেরা সচেতন থাকবে এবং আশেপাশের সবাইকে সচেতন করবে এবং সব সময় মাস্ক পরিধান করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।